Question number S আসছি, হ্যাঁ, question number S দেখ, given below is a schematic diagram showing Mendel's experiment on sweet pea plants having axial flowers with round seeds, capital A, capital A, capital R, capital I, and terminal flower with wrinkled seed, small a, small a, smaller, smaller. Study the same and answer the questions that follow. Give the phenotype of the F1 progeny. F1 progeny phenotype কি হবে? কি হবে বল কেউ? অ্যাক্সিয়াল ফ্লাওয়ার রাউন্ড সিড, ঠিক আছে, ফেনোটাইপ হবে অ্যাক্সিয়াল ফ্লাওয়ার রাউন্ড সিড। এফ ওয়ানটা করে দেওয়া আছে দেখ, এটা কিন্তু জেনেটিক ডায়াগ্রাম, হ্যাঁ, এখানে করে দেওয়া আছে দেখ, অ্যাক্সিয়াল ফ্লাওয়ার রাউন্ড সিড, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে? অ্যাক্সিয়াল ফ্লাওয়ার রাউন্ড সিড। আচ্ছা, নাম্বার 2 এরটা, গিভ দ্য ফেনোটাইপ অফ F2 progeny produced upon by the cell pollination of F1 progeny. F2 প্রোজেনির ফেনোটাইপস গুলো বলতে হবে, মুখে মুখেই হবে দেখ। জাহ্নবী আছিস তো? তোর এগুলো নিয়ে ডাউট ছিল? F2 প্রোজেনির ফেনোটাইপস গুলো বলতে হবে। ফেনোটাইপস গুলো কি কি হবে? আবার সেই একই জিনিস, একই আগেরটার মতনই করতে হবে। 9:3:3:1 এই রেশিওটা প্রুভ করতে হবে, ঠিক আছে। নাম্বার 2 আর 3 এর অ্যান্সারটা একসাথে বলে দিচ্ছি দেখ। ফেনোটাইপ কি হবে? ফার্স্টেরটা হবে অ্যাক্সিয়াল রাউন্ড 9, ঠিক আছে। সেকেন্ডেরটা হবে অ্যাক্সিয়াল রিঙ্কেল 3, থার্ডেরটা হবে টার্মিনাল রাউন্ড 3, আর ফোর্থ হবে টার্মিনাল রিঙ্কেলড 1, ঠিক আছে। আরেকবার বলছি, অ্যাক্সিয়াল রাউন্ড 9, অ্যাক্সিয়াল রিঙ্কেলড 3, টার্মিনাল রাউন্ড 3, আর টার্মিনাল রিঙ্কেলড 1, 9:3:3:1, আছে। নাম্বার 2 এরটা ফেনোটাইপস গুলো লিখতে হবে, নাম্বার 4 এরটা রেশিওটা লিখতে হবে, ঠিক আছে। নাম্বার 4 এর অ্যান্সারটা বলছি, নেম অ্যান্ড এক্সপ্লেন দ্য ল ইনডিউসড বাই দ্য মেন্ডেল অন দ্য বেস অফ দ্য অ্যাবভ অবজারভেশন। এটা লিখবি মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আর সেগ্রিগেশন দুটোই লিখে দিবি। মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আর সেগ্রিগেশন দুটোই লিখে দিবি, ঠিক আছে। হয়ে গেছে এটা। টি এরটাই আসছি। A candidate, in order to study the process of osmosis, has taken 3 potato cubes and put them in 3 different beakers containing 3 different solutions. After 24 hours, in the second beaker, the potato cube decreased in size, and in the third beaker, there was no change in the size of the potato cube. The following diagram shows the result of the same experiment. ঠিক আছে, কি করেছে? 3টে পটেটো কিউব নিয়েছে। এটা তোদের এক্সারসাইজে সম্ভবত আছে, এক সেকেন্ড একটু হোল্ড কর, মনে হয় এটা সলভ করে দিয়েছিলাম। পটেটো কিউবের এক্সপেরিমেন্ট, ও না নেই, তোদের নেই, অন্য ইয়েতে রয়েছে। আচ্ছা, তো কি করেছে? একটা ক্যান্ডিডেট নিয়েছে, 3টে পটেটো কিউব নিয়েছে, আর 3টে ডিফারেন্ট বিকার্সে রেখেছে দেখ। 3টে ডিফারেন্ট বিকার্স রেখেছে, 3টে ডিফারেন্ট সলিউশন ছিল। 24 ঘন্টা পর সেকেন্ড বিকারে পটেটো কিউব সাইজ ডিক্রিজ করেছে, দেখ ছবিতে দেখতে পাচ্ছিস। সেকেন্ড বিকারে কি করেছে? সাইজটা ডিক্রিজ করেছে, ঠিক আছে। এটাতে কি করেছে? সাইজটা কমে গেছে, ডিক্রিজ করেছে। থার্ড বিকারে দেখ কি হয়েছে? সাইজ রিমেন্স দ্য সেম, আর ফার্স্ট বিকারে হচ্ছে সাইজ ইনক্রিজ করেছে। গিভ দ্য টেকনিক্যাল টার্ম অফ দ্য সলিউশনস 1, 2 and 3। 1 হচ্ছে হাইপোটনিক সলিউশন, 1 হচ্ছে হাইপোটনিক সলিউশন, 2 হচ্ছে হাইপারটনিক সলিউশন, আর 3 হচ্ছে আইসোটনিক সলিউশন। ভালো করে লিখে নে, এক্সারসাইজে আছে। রাজীবুল, তুই কোন বই ইউজ করছিস? অনিতা প্রসাদ না? রাজীবুল, তোর কি অনিতা প্রসাদ? তাহলে কোন সাইজ? এটা এক্সারসাইজে আছে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি তাহলে মিলে নে। 1 এরটা হচ্ছে হাইপোটনিক, 2 এরটা হচ্ছে হাইপারটনিক, আর 3 আইসোটনিক। আচ্ছা, in a beaker 3 the size of the potato cube remains the same, explain the reason in brief. In beaker 3 the potato cube is remains the same because the solution is high isotonic. No osmosis occurs in an isotonic solution because the concentration inside and outside the potato cube is equal, ঠিক আছে। Write the scientific features of the cell sap of root hairs which help in absorption of water. Cell sap of
সাইন্টিফিক ফিচার অফ দ্য সেল স্যাপ অফ দ্য রুট হেয়ার্স, রুট হেয়ারের সেল স্যাপের সাইন্টিফিক ফিচার লিখতে বলেছে। দ্য সেল স্যাপ অফ দ্য root hair is hypertonic, that is the concentration is more inside the root hairs than the concentration outside the root hairs, that is in the soil water. So endosmosis occurs and the root hairs can easily absorb the water molecules through osmosis, endosmosis. ঠিক আছে? What is osmosis part B? Osmosis is the movement of the water molecules from a more dilute solution to a less dilute solution through a semipermeable membrane. ঠিক আছে? পরের কোয়েশ্চেনটায় আসছি। How does a cell wall and cell membrane differ in their permeability? পারবি এটা নিশ্চয়ই। সেল ওয়াল হচ্ছে ফ্রিলি পারমিয়েবল আর সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। নেক্সট কোয়েশ্চেনে আসছি দেখ, given below is an experimental setup to demonstrate a particular process, study the same and answer the questions that follow. What is being investigated by the experiment? এটা কি হবে? Light is necessary for photosynthesis. এটা লিখবি, light is necessary for photosynthesis. Is there any control in this experiment? If so, state the same. The setup is itself a control experiment because a part of the leaf is covered with the black paper and the rest part is exposed to light. ঠিক আছে? The setup itself is a control, has the control setup. The setup itself has the control setup as a part of the leaf is covered with the black paper to prevent the exposure to light, and the rest of the part is exposed to the sunlight. ঠিক আছে? Why was the plant kept in dark before conducting the experiment? To remove starch from the leaves of the plant, so that to ensure that the starch is produced only during experimental conditions. The plant was kept in dark before conducting the experiment to remove starch from the leaves of the plant and to ensure that the starch is produced only during experimental conditions. Why the experimental leaf was then kept in boiling water? Boiling water to kill the cells and methylated spirit to remove chlorophyll from the leaves. Name the solution used to test for the starch in the leaves. Name the solution. Iodine solution. দাঁড়া, এই ক্লাস 7 এর এদের 12টা বাজতে না বাজতে ঢুকে বসে থাকে। 10 মিনিট পর, আফটার 10 মিনিটস। আচ্ছা, iodine solution লিখবি। most of the leaves কি বলেছে পরের কোশ্চেনটা কোথায় গেল, হারিয়ে গেল, দাঁড়া হারিয়ে ফেললাম, কোনটায় ছিলাম, এখানটা। Why was the plant kept in the dark room হয়ে গেল, why the experimental leaf was kept in boiling water হয়ে গেল, name the solution হয়ে গেল। 6 এটা, most of the leaf possesses a shiny upper surface, give reason। The shiny upper surface is due to the cuticle layer. It is a waxy coating over the leaf surface that is produced by the cuticle, so it may shine due to the reflection of light. ঠিক আছে? আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেনটা আসছি, given below is a diagram of an experimental setup. এত জ্বালা এরা, এই 7 গুলো ঢুকে বসে থাকছে। আচ্ছা, given below is a diagram of an experimental setup to demonstrate a certain phenomena in a living cell. এখানে দেখ ছবিটা দেওয়া রয়েছে, ভালো করে অবজার্ভ কর। ডিফাইন দ্য প্রসেস বিং ডেমনস্ট্রেটেড, এটা হবে অসমোসিস। ঠিক আছে? এখানে দেখ একটা বিকার রয়েছে, একটা থ্রিসল ফানেল রয়েছে, আর এর ভেতরে একটা সলিউশন রয়েছে, সুগার সলিউশন রয়েছে, আর বাইরে রয়েছে দেখ ওয়াটার। নিচে রয়েছে থ্রিসল ফানেলের মাথায় রয়েছে কি একটা সেলোফেন পেপার, ওপরে একটা ওয়েট চাপিয়ে দিয়েছে। ঠিক আছে? ডিফাইন দ্য প্রসেস বিং ডেমনস্ট্রেটেড, এটা অসমোসিস লিখবি। অসমোসিস, হ্যাঁ লিখে দিবি। What change would occur in the setup if no weight was kept in the piston? The ये लिखबी, the water will enter into through the cellophane paper into the thistle funnel. The water will enter through the cellophane paper into the thistle funnel. What does the cellophane paper represent in a living plant cell? Cell membrane. What type of tonicity does the water outside the funnel represent? Outside the funnel হচ্ছে লিখবি hypotonic solution. Tonicity লিখবি hypotonic solution. Mention 2 ways how this process is useful to plants. Osmosis এর দুটো অ্যাডভান্টেজ লিখে দিবি। Osmosis এর দুটো অ্যাডভান্টেজ লিখে দিবি, absorption of water from the plants and cell to cell movement of the water molecules. ঠিক আছে? পরের কোয়েশ্চেনটায় আসছি,
The figure given below represents a diagrammatic representation of a part of a cross section of a root, the root hair zone. Answer the questions that follow. এটা কি বইতে রয়েছে? আচ্ছা, হ্যাঁ বল। What does a cellophane paper? এটা হবে plasma membrane or cell membrane. Absorption by roots 26. 26 কোথায় আছিস? আচ্ছা আচ্ছা নেই। আচ্ছা, এই পরের কোয়েশ্চেনটাই আয়। পরের কোয়েশ্চেনটা কি বলেছে দেখ, দ্য ফিগার গিভেন বিলো রিপ্রেজেন্টস দ্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এ পার্ট অফ দ্য ক্রস সেকশন অফ দ্য রুট ইন দ্য রুট হেয়ার জোন। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেখ একটা রুট হেয়ার সেল দেখিয়েছে, এখানে নাম্বারিং করে দিয়েছে 1 2 3 4 5, ঠিক আছে। আর কি করেছে A1 A2 A3 এরকম নাম্বারিং আছে। এবার পরের পেজে আসছি, কোয়েশ্চেন্স গুলো দেখে নে। নেম দ্য পার্টস ইন্ডিকেটেড বাই দ্য গাইডলাইন্স 1 to 5, 1 থেকে 5 অবধি নাম্বার গুলো বলতে হবে। আচ্ছা, 1 এরটা কি হবে? 1 এরটা হবে রুট হেয়ার সেল। 1 এরটা কি লিখবি? রুট হেয়ার সেল। 2 এরটা হচ্ছে সয়েল পার্টিকেলস। 1 এরটা হচ্ছে রুট হেয়ার সেল, 2 এরটা হচ্ছে সয়েল পার্টিকেলস। আচ্ছা, 3 এরটা হচ্ছে 3 এরটা লিখবি কর্টেক্স। 3 এরটা লিখবি কর্টেক্স। 4 এরটা লিখবি জাইলেম। 4 এরটা হচ্ছে জাইলেম। আর 5 এরটা হচ্ছে এন্ডোডার্মিস। ঠিক আছে, হয়েছে? আমি আবার বলছি, 1 এরটা রুট হেয়ার সেল, 2 এরটা সয়েল পার্টিকেলস, 3 এরটা কর্টেক্স, 4 এরটা হচ্ছে জাইলেম, আর 5 এরটা হচ্ছে এন্ডোডার্মিস। আছে, লেভেলিং গুলো হয়ে গেল। স্টেট দ্য ফাংশনস অফ দ্য পার্ট 4। 4 নম্বরের পার্ট 4, জাইলেম helps in conduction of the water and minerals from the roots upwards to all the parts of the plants. Bracket will be ascent of sap. Xylems help in conduction of water and minerals from the roots to all the parts of the plants upwards. Bracket will be ascent of sap. পরের কোয়েশ্চেনটা আসছি, স্টেট দ্য ফাংশনস, নেম দ্য প্রসেস রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম A1 to A3. A1 থেকে A3 তে ওয়াটার মুভ করছে কিভাবে, কি প্রসেসে? সেল টু সেল অসমোসিস। এটা লিখবি সেল টু সেল অসমোসিস। A1 থেকে A3 তে ওয়াটার মুভ করছে বাই দ্য প্রসেস অফ সেল টু সেল অসমোসিস। ঠিক আছে, আরেকটু দাগা বেশি করে। আছে, সেল টু সেল অসমোসিস। আচ্ছা, তারপর এটা কি আছে? হাউ ইজ দ্য পার্ট লেভেল 1 অ্যাডাপ্টেড টু পারফর্ম ইটস ফাংশন। 1 এর মানে রুট হেয়ার সেলের অ্যাডাপ্টেশনস গুলো লিখে দিতে হবে। নিউমেরাস রুট হেয়ার সারফেস। আর 2 নম্বর হচ্ছে কি যেন বলে, কি কি ছিল যেন, ভুলে গেছি। বলতো কেউ, 3টে ক্যারেক্টারিস্টিক ছিল না? বল বল। থিন ওয়ালস, ঠিক আছে, থিন ওয়ালস, enormous root hair surface, আর সেল সাইপ অফ হায়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, 3টে লিখে দিবি। পরেরটা কি আছে? হাউ ইজ দ্য পার্ট লেভেল 1, এটা হয়ে গেল। ড্র এ রুট হেয়ার সেল অ্যাজ ইট অ্যাপিয়ার when the strong fertilizer is added to the soil close to it. ঠিক আছে, এই যেরকম রয়েছে রুট হেয়ার সেলটা যেরকম রয়েছে এটাকে শুকিয়ে দিতে হবে। ফার্টিলাইজার অ্যাড করলে, বেশি ফার্টিলাইজার অ্যাড করলে কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। ওটা এঁকে দিবি। ঠিক আছে, হয়েছে এত অবধি। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ফলোয়িং কোয়েশ্চেন্স রয়েছে, এগুলো একটুখানি দেখে নে। যেগুলো পারছিস না আমাকে একটু জানিয়ে দিস, আমি এগুলো অ্যান্সার গুলো বলে দেবো। 51টা রয়েছে, আর 10 মিনিট লাগবে। রাজিবুল, বদমাইশিরা বন্ধ কর। স্নেহাশিস, রাজিবুল, তোরা কিন্তু দাগাদাগি করছিস। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স গুলো রয়েছে, এগুলো আমি পরের দিন বলে দেবো তোদের। ঠিক আছে, এগুলো একটুখানি দেখে রাখিস, পুরোটা কমপ্লিট কর। তোদের ভালোর জন্য এটা দেওয়া হয়েছে, তোরা সলভ করলে তোদের প্র্যাকটিস হবে জিনিসগুলো, বুঝেছিস? তো এগুলো একটু কর বাড়িতে। যদি ফাঁকি মারার মনে করিস তাহলে মার, আর আমার তো কিছু করার নেই সেখানে। যথেষ্ট বড় হয়েছিস, নিজেদের ভালো নিজেরা বুঝবি। তো এগুলো একটু কর। ক্লিয়ার? এত অবধি থাকলো, তাহলে পরের দিন এটা ডিসকাশন করে সার্কুলেটরি সিস্টেম চ্যাপ্টারটা কমপ্লিট করব। তারপর টাইম থাকলে তোদের চ্যাপ্টারটা শুরু করবো পরেরটা। ঠিক আছে, বন্ধ করলাম।